যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন। আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর সাহাবীদের নাম বলেছে, ওমরের, আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা অন্যান্য সব সাহাবী, যত সাহাবী আছে, মুআজ সবার নাম বলেছে না? হঠাৎ যে রাশমিকা মান্দানার নাম বলেছে, সেই গোটা দেশ কেঁপেছে না কাঁপে নাই? কথা কয় না? মুহতারাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কত ভালো কথা বলেন, হঠাৎ সিক্স প্যাক বলেছেন অথবা কাউবয় বলেছেন। এটা বলা উচিত না, এটা ঠিক আছে, এই রাসূলের শানে এটা যায় না, কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না, সেই কথাগুলো শেয়ার দিয়েছে। কথা কয় না? মুহতারাম হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর হাফিজাহুল্লাহ কুয়াকাটা, উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন, কত ভালো, তার ওয়াজ শুনে কত মানুষ দাড়ি রেখেছে, কত মানুষ নামাজি হয়েছে। এইগুলো আইডিতে না পাওয়া গেলেও যেইটাই বলেছে, ওরে বাটপার, আইডিতে আছে না নাই? তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা। আমি চাচ্ছি খারাপটা, আর মুখে বলতেছি ভালো কিছু। ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত। আপনার ফেসবুক আমরা ঘেটে ঘেটে দেখি, আমাদের যারা সমালোচনা করে, সারাটা ফেসবুক জুড়ে একটাও পজিটিভ পোস্ট নাই। যেটাই ভুল করেছি, যেটাই খারাপ বলেছি, বা যেটাই স্লিপ অফ টাং হয়েছে, সেটা তার আইডিতে আছে। তার মানে ও কি ভালো মানুষ? খারাপটা ধরে নিয়ে বেড়াও। 10টা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে, কাজ করে যে ভুল হয়, ভুল করে সে, ঠিক না বেঠিক? কাজ আছে যার, ভুল আছে তার। যার কাজ নেই ওর ভুল হবে কি করে? কাজই তো করে না, তা ভুল হবে কি? কাজ করতে গেলে ভুল হবে। আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবেন, সংশোধন করে দেবেন। কিভাবে? সুন্দর করে তারে বুঝাবেন, ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, এটা করেন। এটা না করে আমরা শুরু করে দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যুব সংঘের যে প্রতিষ্ঠা বার্ষিকী, ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারতো, এখানে কনসার্ট করতে পারতো, মমতাজ মার্কা শিল্পী আনতে পারতো, তারপরে অন্য এই জাতীয় করতে পারতো না? পারতো না? যুবকেরা করে না? করে না? কিন্তু তারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে, আলোর পক্ষে আছে। সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহিরুদ্দিন সাহেব। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ তুহিন রেজা। প্রধান অতিথি হিসাবে আসবেন আমার ওস্তাদ, আমার আব্বার বন্ধুবর, একই সাথে চলেছেন, একই পথে চলেছেন, জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক। একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন, কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি। তিনি আসবেন, যিনি বিশিষ্ট আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত যশোর ও সুপ্রিম কোর্ট ঢাকা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, কলিজার টুকরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী, মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গোলাম রব্বানী যশোরী সাহেব। আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম। এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন আহমদ। ও দূর, আপনি তো রয়েছেন আমার পাশে। তো আলহামদুলিল্লাহ, এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে রয়েছেন। আমার সামনে উপবিষ্ট দিনদারি মাদারা মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এবং মা বোনদের মধ্যে আমি আজকে গাড়িতে আসার পথে আমার সহকর্মীদের বলছিলাম যে মা বোনদের নিয়ে আজকে ওয়াজ করব। কেন? 2জন মাকে দেখলাম কুজো মানুষ, কুজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে, সাথে আর খেয়াল করেছেন না? তো এই যে মায়েরা এই শীতের রাত কষ্ট করে আসে, আমরা সামনে যাদেরকে পাই তাদের ব্যাপারে ওয়াজ করি, পুরুষদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে ওয়াজ করা হয় না। মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম? প্রায় জায়গায় গেলেই বলে, হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পুরুষ প্যান্ডেল এখনো ফাঁকা আছে, একটু বলে দেন। আমি কই যে অল্টারনেট করে দেন, এদেরও এনে দেন, ওদেরই এনে দেন। কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে, তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে, ওদের সামনে দেন, আর এদের দেন প্রজেক্টরের সামনে। কারণ পুরুষরা এনে তো আসবে কি, ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ। আর বেলা শেষে চায় মোটর সাইকেলে গিয়ার দিয়ে বেড়ায়, লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যাবে, আছে না নাই? আবার এসি বলবে, হুজুর একটা হাফেজা মেয়ে খুঁজে দেন তো। তুই হাফেজা, তুই যেটা গদখালি নিয়ে যে ডুপ্লিকেট বানালি, ওটা কিটা নেবে? কথা কয় না? আমি বলেছি ঘটক হইতে হবে এমন ছেলে, আগে দেখতে হবে যে ওই ছেলে কেমন। দেখি ও যদি গাঞ্জাখোর হয় তাহলে ডাইল করে একটা মেয়ে এনে দিয়ে দিতে হবে, যে বিড়ি টানে সারাদিন। কারণ তোরও বিড়ির গন্ধ, ওরও বিড়ির গন্ধ, দুটো মিলে ভালোই প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, ঠিক না বেঠে? কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করে ফেলি তখন মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস।
এর মধ্যে কোনো একটা প্লাস হইলে সমস্যা আছে, এই জন্যই মাইনাস মাইনাস রাখতে হবে, না হইলে প্লাস প্লাস রাখতে হবে। দুইজনই হুজুর অসুবিধা নাই, দুইজনই গাঞ্জাখোর অসুবিধা নাই। যেই একটা গাঞ্জাখোর একটা এর মধ্যে মাইনাস হয়, হয় হুজুর খারাপ হয়ে যায় যদি ছেলে খারাপ, ছেলে যদি হয় আল্লাহওয়ালা, আর বউ যদি হয় ডাইল মার্কা, মানে ওই যে ঘুরি বেড়াবে, এর সাথে ফোন করবে, ও আস্তে আস্তে হুজুরির নামাজ কালাম সব শেষ হয়ে বউ ঠিক করতে যাই, ঠিক না বে ঠিক? আবার বউ যদি আল্লাহওয়ালা হয়, হুজুর যদি গাঞ্জাখোর হয়, ও এক সময় আস্তে আস্তে সেও মাইনাস হয়ে যায়। এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাথায় রাখবেন। মাইনাসে মাইনাসেও প্লাস, প্লাসে প্লাসেও প্লাস। বোঝা গেছে তো? একদম অঙ্কের সূত্র দিয়ে দিলাম, যা জীবনে তিনি আজকে এইটাও বলে দিলাম, অ্যাডভোকেট মানুষ সহজে বসবে। তো এই তারপরে এই যে ছাড়াছাড়িগুলো তো আছেই কোর্টে, প্রায় বিভিন্ন রকম ঝামেলা, সব মিলায়ে মা বোনদের ব্যাপারে কথা বলতে চাইলাম, কিন্তু আমার ভাইজান মাদের নিয়ে যে ওয়াজ করে দিয়েছে তাতে আর মা বোনদের ভালো বানানো লাগবে না। এখন আমার সামনে যারা, ওদেরকে ভালো বানাইলে বাকিটা ঠিক হয়ে যাবে। আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তো গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অনেকেই আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন, যেটার কোনো অভিযোগ করার ক্ষমতা আমাদের ছিল না। ছিল একটা কুকুর যদি বানিয়ে পাঠাতো, আমাদের কিচ্ছু করার ছিল না। তার গায়ে একটা কোপ মেরেছে, সেখানে ঘা হয়ে বোকা হয়ে গেছে, মনের কষ্টটা বলার মতো শোনার মতো কোনো মানুষ আছে? বলার মতো কোনো জায়গা আছে? না তার সহযোগিতা করার মতো কেউ আছে? আল্লাহ চাইলে আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। তারপরেও দেখেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, অথচ একটা কুকুর কত আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনি যদি 3 দিন একটা কুত্তারে খাওয়ান, ও দেখবেন যে আপনার জন্য জীবন দিতে রাজি, ঠিক না বে ঠিক? আমার অ্যাডভোকেট তাজউদ্দিন ভাই, উনি কুত্তা পুষেছে বাড়ি, পুষার পরে আমি ওনার বাড়ি একদিন গেছি, যে এই দরজায় টক টক করে ঘা দিয়েছি, দেওয়ার পরে কুত্তা ছিল গেটে, আরে বাবা শুরু করি দিয়েছে, আরে বাবা, মানে আজান দিয়ে এই বলে তো নাকি, কুত্তার ভাষায় এটা বলে যে তুই কিডা কোনটা আছিস, তোর এত ভাব কিসির, খবরদার গেটের মধ্যে ঢুকবি না, আমি তোর ঢুকে যাবো, খবরদার খবরদার ঢুকে যাবে না। ভাই কুত্তার জন্য আলাদা কিছু খাওয়ায় না, যেগুলো খেয়ে অবশিষ্ট থাকে, কিছু হাড়, কিছু মাছের কাঁটা, এইগুলো কুত্তারে দেয়, তার জন্য ওই গেটে বসে ওইভাবে পাহারা দিচ্ছে। এর মধ্যে যদি ভাই টের পায়, এই সেতে গেটের সামনে এসে যদি দেখে যে আমি পরিচিত লোক কবির বিন সামাদ, ও দেখি গেট খুলিছে, খুলে কুত্তার খালি একবার বলছে, কুত্তা বুঝতে পেরেছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি, ঠিক না বে ঠিক? কুত্তার বোঝা শেষ যে রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমার মালিকের পরিচিত মানুষকে আমি ধমক দিয়েছি, আমি তারা গালি দিলাম, আমি তারা যা মনে চেয়েছে বলেছি। কেন বললাম? নিজের মধ্যে অনুশোচনা শুরু হয়ে যায়, কোনো কথা তো বলেই না, লেজটা একেবারে কাঁচা দিয়ে দেয়, আর মালিকের সামনে খালি কাসু মাসু করে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, বলে না? বলে না, আমার যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন ওই কুত্তা। আর যদি চোর হয়, যদি মালিক ওইটা দেখে একটা লাঠি নিয়ে আসে, ওই মালিক গেট থেকে বের হওয়ার আগে কুত্তা বেরোয় চলে যায়, ঠিক না বেটি? খাওয়া পায় কি? হাড়, কাটা, উচ্ছিষ্ট, বাচ্চা পায়খানা করে রেখেছে ওইটুকু খায়, ঠিক তো? এই কুত্তা যদি এতটুকু খেয়ে মানুষের এত গোলামি করতে পারে, মালিকের যদি এত দেখে রাখতে পারে, যদি সে গেটে পাহারা দিতে পারে রাত জেগে জেগে, যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, এত সুন্দর চেহারা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনীতি করার তৌফিক দিলেন, আবার শেখ হাসিনারও বিদায় করে দিলেন, ঠিক না বেঠিক? পরিবেশটা শান্ত করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদের দিলেন। একটা বউ দিয়েছেন, শীতের রাতে কম্বল গরম করা থাকে, আপনি তো তাস খেলে যেয়ে ঢোকেন খালি, ঠিক না বেঠিক? বউ দিয়েছে কার কার? হাত উঁচু করেন। বিয়ে করেছেন কয়জন? এটা হাত উঁচু করেন। লজ্জার কিছু নেই তো, আর একটা করবেন, ধান্দা আছে, হাত উঁচু করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অধিকাংশ বিবাহিত। হ্যাঁ অধিকাংশ বিবাহিত। চাষা শীত আর হাত বের করতে, ও বিয়ে করে, অত শোনে কিনা, অসুবিধা নেই। এই যে স্ত্রী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিয়ের জন্য কত মানুষ, কত মেয়ে দেখছে, পছন্দ হচ্ছে না, কত কবিরাজের কাছে যায়। দেখেন দিন আমার বিয়ে, হুজুরের কাছে যায়, হুজুর ফুটো দিয়ে কয় তোমার তো বিয়ে বন্ধ করতে গেছে,
তা কি করতে হবে? তা 5,001 টাকা লাগবে। এই যে 5,001 টাকা দিয়ে দিলে আবার বউ রাখার জন্য ওই বাজারে আপনার শিকড় 4-5টা তুলে নিয়ে গাছ, যে গাছ জীবনে কেউ কোনোদিন ও গাছ কাজেও লাগে না, ও শয়তানেরও লাগে না, মানুষেরও লাগে না, সেই গাছ কয়েকটা তুলে নিয়ে বাজারে বাস্তার পরে নিয়েতে বসেছে। বসিতে এক একজনের হাত দেখে দেখি কয়, হুজুর বুঝতে পারিস আপনার তো